গাইস আপনারা দেখো যে এই এলাকার মানুষ আসলে অনেক বালা আর ছোট ছোট ভাইয়ান কিন্তু অনেক ভদ্র। আমার চোখের চশমা নাই, তাই জন্য আমার চশমা দিয়া কইছেন যে চশমা লাগাও, তো আমি চশমা লাগাইলাম। ঘরে ঘরে মুখের কালো কালো চশমা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনারা পরিবেশ দেখতে বুঝতে পারা, আজকে আমরা যাইলাম পাহাড়ি অঞ্চল বুবাত। আর বুবাটা পড়ছে মূলত হইল গিয়া বড়লেখা উপজেলাত। আর বুবা হইল গিয়া একটা পাহাড়ি এলাকা, আর রাস্তাঘাট উঁচু নিচু সবকিছু সব দিক দিয়া গাইস অনেক 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 সুন্দর লাগবো। আর আজকে আমরা যাইলাম বুবাত। গাইস যদি আমরা আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং সবসময় আমার সাপোর্ট করবা। সো লেটস এনজয় দ্য মুভমেন্ট। ওয়েলকাম টু বড়লেখা বুবা। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু বেবে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। ফাইনালি গাইস আমরা এলাম বুবাত। আর বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়াই আছি, এই জায়গা হলো সমস্ত এরিয়া হলো বুবার এরিয়া। আপনার ডাক্তার আমার পাশে চা বাগান আছে, একদম ওপাশেও কিন্তু চা বাগান আছে, মানে প্রতিটা জিনিস কিন্তু চা বাগানে একদম ভরা। আর বিশেষ করে হলো কি টিল্লা টিল্লি এই জায়গাগুলা কিন্তু একদম ভরা, আর এক কথা হলো অসাধারণ। আর আমরা যখন বুবাত যখন রাস্তাঘাটে আইছি, আপনারা তো আমার ভিডিও হয়তো দেখতে পারবা যে প্রতিটা রাস্তা কিন্তু উঁচা নিচা এরকম করে কিন্তু রাস্তাগুলো আছে। আর বিশেষ করে হলো গিয়া মেঘলা দিনও কিন্তু আপনারা কোনো সময় বাইক লইয়া আইতে পারতা না, যার কারণে তারার বাজারও কিন্তু জিপ রাখা আছে, আপনারা চাইলে জিপ দিয়া কিন্তু এই বুবাত আইতে পারবা। আর বুবাটা কিন্তু অসাধারণ গাইস। আমরা যে সময়টাতে আইছি মোটামুটি রোদ আছে, আর এক কথায় অসাধারণ। আমি আরো বিভিন্ন জিনিস, পাহাড়, তারপর চা বাগান, বিভিন্ন জিনিস আপনাদের দেখাবার চেষ্টা করবো গাইস, আপনারা সবাই উপভোগ করবা। গাইস আপনারা দেখতে পাররা যে আমি বর্তমানে এই যে বুবা যে পাহাড়, এই বুবা পাহাড়ে একদম উপরে আমি উঠে গেছি। আর আপনারা আমার যে ভিতরটা যে হাঁফানিটা, আপনারা হাঁফানি দেখে বুঝতে পারা যে আমি কতটুকু ক্লান্ত হয়ে গেছি। আর আমরা আইতে যতটুকু ফানি আসলাম, এই ফানিগুলা কিন্তু আমরা অলরেডি শেষ করে নিয়েছি, আর অবস্থা একবারে খারাপ। আর আপনারা দেখতে পাররা আমার চারদিক দিয়া একবারে টিল্লা আপনারা দেখতে পাররা। আর আমি একবারে এই বুবার যে টিল্লাটা আছে, এই টিল্লা একদম চূড়ান্ত উপরে উঠে গেছি। আমার সাথে যদি কোনো ফ্ল্যাগ যদি থাকতো তাহলে আমি বিয়ানীবাজার একটা ফ্ল্যাগ আমি ওদের গাড়িয়ে গেলাম মনে, যে আমি মনে হয় বিয়ানীবাজার থেকে প্রথম মনে বুবাত আইছি। এবং আমি আইয়া আপনাদের হয়তো দেখাইতাম চাইরাম। আর আমি গতকালকে ইউটিউবে অনেক সার্চ করছি, কিন্তু বুবালিয়া কেউ কোনো সময় ইউটিউবে ভিডিও করছে না, আমিও প্রথম ভিডিও করলাম। আর যদি ফ্ল্যাগটা আনতাম আমি অবশ্যই ইন্ডোটাঙ্গে গেলাম মনে। আর একটা জিনিস গাইছে আমি আপনাদের কই, এই পাহাড় উঠা বাদে, এই যে উঁচু যে পাহাড়টা, এই পাহাড় উঠা বাদে আমি যে দৃশ্যটা দেখতাম পারি, আর উপরটা কি নিচটা কিন্তু অনেক সুন্দর। এবং বিশেষ করে হইল গিয়া এই বুবার পাহাড়ের যে চা বাগানগুলা, এই চা বাগানগুলা কিন্তু অসাধারণ, যেটা হওয়ার বাসা আমার নাই। আর আমরা বর্তমানে যে জায়গাতে আছি কোনো মানুষ টানুষ কুচ্ছু নাই, খালি হয়তো আমি আর আমার মাসুম আসইন, আর মনে হয় জীবজন্তু হয়তো থাকলে থাকতে পারেন।
আর জানি না কি তৈব আল্লাহ জানে, একবারে উঁচাতে উঠে গেছি। আর সামান্য একটা জায়গা রয়েছে, অল্প একটু জায়গা, আমার দ্বারা আর ওটা সম্ভব নয়, যার কারণে আমি অন্য স্টপ করিয়া আমি আপনাদের দেখাবার চেষ্টা করি। আর আপনারা ভিউটা হয়তো দেখতে পারা গেছে, অসাধারণ অসাধারণ। নিঃসন্দেহে যে কেউ যদি বুবা যদি আইন আর এই পাহাড়ে যদি উঠেন, উঠে যদি এই নিষ্কারা যদি দেখেন, আমার মনে হয় আপনারা এই চা বাগান, এই পাহাড় সমস্ত কিছু প্রেমে হরে যাবা। হইতে না হইতে আমি একবারে উফরে উড়াইছি, যেহেতু আমি চিন্তা করলাম যে আমি সামান্য একটু লাগি উফরে খেনে আইতাম না। আর গাইস দেখতে পারা, আমি যদি একটু যদি পাও যদি স্লিপ করে, তাই আমি কতশো ফুট মাটির নিচে গিয়া পড়বো আল্লাহ মাবুদে জানেন। আর আমি অনেক রিস্ক তো আপনার তো লাগি দেখাইবার লাগি আমি এই ভিডিওটা করলাম। আর একটা জিনিস আমি আপনাদের কই, আপনারা আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পারা যে এই চতুর্দিকে টিল্লা টাল্লা, আর দেখতে পারা এটা সব হইল পাহাড়। পাহাড় বুবাত আইয়ালে একটা জিনিস দেখতে ভালো লাগে, এই যে টিল্লা টাল্লা। আর আপনারা দেখতে পারা যে চা বাগানোর যে একটা জিনিস সৌন্দর্য, যেটা এই জিনিসটা কিন্তু বুবার একদম উপরে যখন আপনি আইবা, পাহাড়ের একদম উপরে যখন আইবা, তখন কিন্তু আপনারা এই সৌন্দর্যটা কিন্তু দেখতে পারবা। আর এই সৌন্দর্য হইল প্রাকৃতিক সৌন্দর্য, আর এই সৌন্দর্য হইল কি আল্লাহর দান, আল্লাহর দা সৃষ্টি, আল্লাহর দা নিয়ামত। আর আপনারা দেখতে পারা যে এই জিনিসটা একটা লেগের মতো দেখতে আমার কাছে লাগে। এই যে চা বাগানোর মাঝখানে যেটা গর্ত আছে, আপনারা দেখতে পারা এই গর্তটা আমার কাছে অসাধারণ লাগে। আর এই জায়গায় উঠিয়া যে ভিউটা, বিশেষ করে পিকচার তুলতে পারবা, ভিডিও শুট করতে পারবা, এই জিনিসও লাগে কিন্তু অসাধারণ। আপনারা হয়তো আমার পিছনের যে ব্যাক পার্টটা দেখে বুঝতে পারা যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গার পিছনে শুধু টিল্লা টাল্লা আর মাঝখানে একটা গর্ত আছে, অসাধারণ অসাধারণ। গাইস আমি বুবার প্রেমে পড়ে গেছি, আই লাভ বুবা। আমার কিন্তু গাইস অনেক ভয় লাগে, কারণ আমরা মাত্র দুইজন মানুষ কিন্তু এই যে উঁচু পাহাড়ও কিন্তু আমরা উঠছি। আর আমার কাছে মনে হয় যে এই যে পাহাড় দিয়ে 1 মাস বা 2 মাসের ভিতরে কিন্তু কেউ উঠছে না, আমার ওরকম মনে হয়। কারণটা হইল গিয়া, কারণ আমরা যখন এই পাহাড়ে দিয়ে উঠছি, ওটার ক্ষেত্রে অনেক সময় মাকড়সা জাল টাল আমরা শৈল ফেসাইছি, আমরা এগুলো সরাই কিন্তু এই পাহাড়ও কিন্তু একদম উপরেও কিন্তু উঠছি। আমার কাছে লাগে যে এটা একটা এভারেস্ট, আর আমি একটা এভারেস্ট জয় করছি। আর আরেকটা জিনিস হইল কি গাইস, অনেক অনেক ভয় ভীতি লাগে, কারণ আমরা যেহেতু একদম নতুন আইছি, আর আমরা বিনহাজার থেকে কিন্তু অলরেডি বল লেখার যে বুবাত আমরা আইছি, অনেক দূরে কিন্তু আইছি। আর কোনো মানুষের কিন্তু চিনা জানা আমরা নাই। আর বিশেষ করে হইল কি, আমরা যেহেতু একদম উপরে উঠে গেছি, সাপ বাঘ ভালুক এগুলা জীবজন্তু আছে কিনা এই সম্পর্কে কিন্তু আমরা কোনো আইডিয়া নাই। যার কারণে গাইস আমরা এই মুহূর্তে এই প্রাচীর টিল্লাটাকে আমরা নামার চেষ্টা করবো। আর আশা করি আমি আপনাদের সাজেস্ট করবো, যদি আপনারা যদি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান, আর যদি এরকম যদি মনোরম পরিবেশও যদি টিল্লা টাল্লা যদি যাইতে চান, তাহলে আমি সাজেস্ট করবো আপনাদের আপনারা বুবা তাইলে এই ফিলিংটা পাইবা, টিল্লার যে ফিলিংটা আছে এই ফিলিংটা পাইবা। আর টিল্লাটা কি আইয়া যখন আপনারা চতুর্দিকে চাইবা, তখন মনে হইব যে আপনি এই পৃথিবীর মাঝখানে একটা স্বর্গ রাজ্যত আপনারা বাস করা। আর আসলে এই পৃথিবী যখন আপনি ঘুরাঘুরি করবা, আসলে এই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর। আর আল্লাহ কিন্তু এই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছেন, শুধু আমরা মানুষের লাগে। সো গাইস আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমি আপনাদের বারবার হইলাম, যদি ঘুরার লাগে যদি কোনো জায়গায় যদি আইতে চান বা দেখার লাগে কোনো জায়গায় যদি আইতে চান, তাহলে সাজেস্ট করবো বুবাতাই আপনারা দেখবা, আর বুবার পরিবেশটা আপনারা উপভোগ করবা। বিশেষ করে চা বাগানটা অসাধারণ বুবার, আর টিল্লা টাল্লা তো আর খোয়া লাভ নাই, অসাধারণ অসাধারণ। গাইস ইতিমধ্যে আমি আর মাসুম কিন্তু যে পাহাড়ের যে একবারে উপরে উঠলাম অলরেডি, কিন্তু আমরা এখন পাহাড়টা গিয়ে একবারে নামি। আর এটা কিন্তু অনেক রিস্কি জায়গা। আর উঠতে যতটুকু কষ্ট লাগছে, নামতে ততটুকু কষ্ট লাগছে না, বাট ওটার ক্ষেত্রে যতটুকু কষ্ট হয়েছে, উপরে উঠে যে ভিউগুলো আমরা দেখছি, এই ভিউগুলো দেখার পরে কিন্তু আমরা কষ্টগুলো একদম কিন্তু দূর হয়ে গেছে। আর মাসুমে এক কথা কইছেন যে যদি তার এই সাইডে যদি বাড়ি হইতো, তাই প্রতিদিন এই জায়গাতে আইলা অনেক। আর যদি আল্লাহ যদি তান্ডে যদি সামর্থ্য দিতে তাই অন্য একটা বাড়ি বানাইয়া তাই অন্য থাকি গেলা অনেক। আর আমি তান্ডে কইছিলাম যে আর এক কাম করি বন্ধু, তোমার অন্য বিয়া শাদি এখান দিলাই, বিয়া শাদি দিলে তুমি অন্য ঘর সংসার বসত বাড়ি করবা। তো তাই তাও রাজি নাই।
আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা হলো একটা খাল, আপনারা দেখতে পারা যে এই জায়গাতে একটা কিন্তু খাল গেছে, আর এই জায়গাতে কিন্তু পানি একটা সুদ কিন্তু গেছে। এই পানিগুলা কিন্তু যে চা বাগান, যে আমি যে একটু আগে যে আপনাদের উপরে উঠে যে পাহাড়টাকে যে চা বাগান দেখাইছিলাম, বুবার যে চা বাগান, এই চা বাগানেতে কিন্তু পানিগুলা যে নামিয়ে আয়, পানিগুলা নামিয়ে যায় কিন্তু এই যে ড্রেনটা, এই ড্রেনেতে যায়। আর এই পানির কিন্তু অনেক স্বচ্ছ শব্দ, আর এই পানিগুলা অনেক ঠান্ডাই আমার কাছে লাগে। আর পানির শব্দ তো আসলে আপনারা বুঝতে পারা যে অনেক 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 মধুর এগুলো কি পানির শব্দ। আর আশা করি সব কিছু মিলাইয়া অসাধারণ অসাধারণ। আর বিশেষ করে লেগে এই খালটাও কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। আর জানে ঘর যদি নামাজ যদি যাইতো তাহলে আমি অন্ততপক্ষে আমার যে মুখের অবস্থা আপনারা দেখা যে একদম গামে একদম শেষ, আমি অন্ততপক্ষে অন্য গিয়া মুখ আর দইলাম মনে, ওটাও বললাম। আমি বর্তমানে একটা রাস্তার দাঁড়াই আছি, আর আমার রাস্তার পাশেই কিন্তু ওই একটা পাহাড়, আপনারা দেখতে পারা এটা হলো একটা পাহাড়। আর এই পাহাড়টা কিন্তু অনেক উঁচা। আর এই এরিয়াত কিন্তু যতগুলো পাহাড় পর্বত আছে প্রত্যেকটা পাহাড় কিন্তু উঁচা উঁচা পাহাড়। আর বিশেষ করে এগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর বাংলাদেশ হইল গিয়া নদীমাতৃক দেশ, আপনারা সবাই জানেন। আর নদীমাতৃক দেশের ক্ষেত্রে কিন্তু পাহাড় পর্বত সব দিক দিয়ে স্কোয়ার। আর আমরা বাংলাদেশ কিন্তু পাহাড় পর্বত লাগে অসাধারণ। আর যেরকম ইন্ডিয়াত কিন্তু পাহাড় পর্বত আছে, ঠিক ওই রকম কিন্তু আমরা বাংলাদেশের যে গ্রামাঞ্চল আছে এই গ্রামাঞ্চলের ভিতরে গেলে পাহাড় পর্বত দেখানো যায়, মানে পাহাড় পর্বত দেখা যায়। আর আমরা মেন কথা হলো কি, আমরা যে টাউন অঞ্চলে যারা থাকি এদের ক্ষেত্রেও কিন্তু পাহাড় অঞ্চল ছিল। আর বর্তমানে কিন্তু ঘর বাড়ি বানাইতে গেলে কিন্তু পাহাড় পর্বত খাটিয়া সব মানুষ শেষ করে নিয়েছেন। আর গ্রাম অঞ্চল কিন্তু এখনও বলা আছেন। আর গ্রামাঞ্চলে কিন্তু আইলে কিন্তু আপনারা এই পাহাড় পর্বতগুলো দেখতে পারবা। আর এই পাহাড় পর্বতগুলো যদি আপনারা যদি দেখেন আর যদি আইন, তাহলে মন মুগ্ধকর পরিবেশ আর এক কথায় অসাধারণ আপনাকে কাছে লাগবে। গাইস, এটা হলো কি আমার গরু। গরু দুঃখের বিষয়, গরুই আমার কথা শুনছে না। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, কি যে শরম লাগে উহু আহা। অবশেষে শান্তির নীর একটা পাইলাম। আমরা এতক্ষণ আসলাম গিয়া একবারে খারা রোদির মাঝে, আর এই আটতে আটতে গিয়ে আমরা একটা ছাউনি পাইছি। আর এটা হলো কি চা বাগানোর একটা যাত্রী ছাউনি। আর এর মাঝেও আইয়া আমরা এর ভিতরে আইয়া আমরা রেস্ট নিতাম পারি। আর আসলে কথা অসাধারণ লাগে। আর বিশেষ করে হলো কি গাইস, আপনারা যখন বুবা তাইয়া যখন আপনারা ক্লান্ত হয়ে দিবা, আপনারা এই ছাউনিতে রেস্ট নিতে পারবা। আমি যেদিকেই তাকাই শুধু সবুজ অরণ্য, সবুজ। আর এই সব কিছু সবুজে ঘেরা আপনারা দেখতে পারা। আমরা বর্তমানে যে রাজ্যটা আইছি এই রাজ্যটাই আমার কাছে লাগে যে বুবা না দিয়া দিতে আসতে এই রাজ্যটার নাম বলে সবুজ বাংলা। আসলে প্রাকৃতিক অনেক সুন্দর, আর পরিবেশটা অনেক সুন্দর, সব দিক দিয়ে সবুজ 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 সবুজে ঘেরা। একটা জিনিস মনে পড়ছে গাইস, আমার লাল সবুজের দেশ আমার এই সোনার বাংলাদেশ। বুবা বুবা বুবা, আমি এখনো বুঝতাম পারি না যে এই এলাকার নাম কেনে মানছি বুবা দিলা। কারণ এই যতগুলো মানুষ আসলাম প্রত্যেকটা মানুষের লোক মাতিছি, আর প্রত্যেকটা মানুষ কিন্তু মাত কথা জানাই। আমি আগে মনে করতাম যে বুবা মানুষের নাম দিয়েছেন, হয়তো মানছি বুবা টুবা না, মানুষ হয়তো বুবাও দিতে পারেন, মাত কথা জানেন না। আসলে দাদা এই সব প্রত্যেকটা মানুষ কিন্তু মাত কথা জানেন। আর এই জায়গাটা হইল সবুজ অরণ্য। আমার গেছে আমার দৃষ্টিতে এই জায়গার নাম দেওয়া আছে সবুজ বাংলা। না হলে তোমাদের এলাকাতে আইছি কিছু হইতাইনি, হ্যাঁ দুঃখ দিলে কিছু হইতাইনি তুমি তাই কেমন করে তো না হলে তুমি। গাইস, আপনারা দেখো যে এই এলাকার মানুষ আসলে অনেক বালা, আর ছোট ছোট বায়ান কিন্তু অনেক ভদ্র। আমার চোখের চশমা নাই, তাই জন্য আমার চশমা দিয়া কইছেন যে চশমা লাগাও, তো আমি চশমা লাগাইলাম। কালো কালো না, ঘরে ঘরে মুখরে কালো কালো চশমা। সুন্দর লাগে নিবা আমারে। গাইস, আপনারা জানাইবা যে এই চশমাটা যে আমি গিফট পাইলাম আসলে আমার কিলা লাগে।
বাদ লাগে না খারাপ লাগে না, আমি তো অলরেডি চশমা গিফট পাইলিছি, এখন তো লইয়া দেই মুগিয়া। এরাই লাগে আমার টিম বাহিনী। আপনারা যদি এরিয়া যদি আইন যদি আপনারা যদি হন যে আমি মিন্টু ভাইয়ের লোক, তাহলে আপনারা সারিয়ে দিলে, কারণ এরাই লাগে আমার টিম বাহিনী। আর এই টিমের সর্দারই লাগে আমার এই ও ভাইটা লিডার। তুমি তো আমার চশমাটা গিফট করলে, আমি অত্যন্ত খুশি হয়েছি। হ্যাঁ, তোমাদের কিতাব বলি ধন্যবাদ দিমু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস। দেখতে দেখতে কিন্তু এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যায়। আর আপনারা সবাই জানেন যে এই এলাকাটা কিন্তু একদম নিস্তব্ধ, কিন্তু কোনো মানুষের আনাগুনা নাই, 2-3 মানুষ কিন্তু চলাফেরা করা। আর আমি আজকে যতটুকু সম্ভব আপনাদের দেখাইবার চেষ্টা করছি এই বুবা এরিয়াটা। আর আসলে বুবা এরিয়াতে আপনারা জানেন টিল্লা টাল্লা একদম ভরপুর, আর দেখার মতো জায়গা আছে। আপনারা চাইলে বুবাত আইতে পারবা, বুবাত আইলে বিভিন্ন জিনিস দেখাইবার আছে। আর আমরাও কিন্তু অনেক জিনিস দেখাইবার আছে, কিন্তু সময়ের অভাবে আমরা কিন্তু দেখাইতে পারছি না। সো গাইস, যদি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাইবা, এবং নেক্সট কোন ধরনের ব্লগ আপনারা দেখতে চান তাও আমায় জানাইবা। আর যদি আজকের এই ব্লগটি আপনাদের জানি আপনাদের এই ব্লগটি ভালো লাগতো না, যদি ভালো না লাগে বারবার ও ভিডিওটা দেখবা। দেখতে 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 একদিন আপনাদের আমারও ভালো লাগবো। আর আমার যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার প্রতিটা ভিডিও আপনাদের ভালো লাগবো। আপনাদের কাছে আমার আকুল আবেদন, সব সময় আমার সাপোর্ট করবা, লাইক করবা, কমেন্ট করবা, এবং আমার প্রতিটা ভিডিও আপনারা শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।